ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান আলোচনার মধ্যেও শুক্রবার পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইউক্রেন ও রাশিয়া। এই দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এটি আসলেই খুব বিপজ্জনক। প্রতিদিনই কিয়েভে বোমা বর্ষণ হচ্ছে। তবে আমার মতো যারা অনেকদিন থেকেই এই পরিস্থিতির মধ্যে রয়েছে তারা সম্ভবত অভ্যস্ত হয়ে গেছে। আমরা বুঝতে পারছি দেশের ভালোর জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এর আগে চলতি সপ্তাহে রাশিয়ার হামলায় কিয়েভের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে। বিদ্যুৎ না থাকায় ৩,০০০-এর বেশি ভবনে হিটার ব্যবস্থা অচল রয়েছে। বেশ কয়েকদিন থেকেই আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি, তাই ঘরের হিটার ব্যবহার করতে পারছি না। এতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধবন্ধে শর্ত নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছেন রাশিয়ার প্রতিনিধিরা। বৈঠকে ক্রেমলিনের মুখপাত্র ইউক্রেনকে জানিয়েছে, ডনবাস থেকে ইউক্রেন সৈন্য সরিয়ে ফেলবে এবং ওই অঞ্চলটির দখল রাশিয়াকে দিয়ে দেওয়ার শর্তে যুদ্ধবন্ধে রাজি আছে মস্কো। ইউক্রেন যুদ্ধ বন্ধে মূলত তথাকথিত অ্যাঙ্করেজ ফর্মুলা বিবেচনা করছে রাশিয়া, যার আওতায় ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে বর্তমান যুদ্ধরেখা স্থায়ী হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় আলোচনায় ভূখণ্ড বিরোধী ছিল প্রধান বিষয়। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়াকে এই যুদ্ধ শেষ করতে প্রস্তুত করতে হবে, যে যুদ্ধ তারা নিজেরাই শুরু করেছে। তিনি আরও জানিয়েছেন, আলোচক দলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন, তবে শুক্রবারের বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রায় $5 বিলিয়ন রুশ সম্পদের একটি বড় অংশ দখলকৃত ইউক্রেনীয় এলাকায় পুনর্গঠনে ব্যবহারের প্রস্তাব দিয়েছে। তবে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের দাবি, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ রাশিয়াকেই দিতে হবে। এই প্রস্তাবকে জেলেনস্কি অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছেন। সৃষ্টি ঘটক, ৭১।